লেখাপড়া এরকম একটা শব্দ, ওদেরকে দেখলে না আমার আগের কথা মনে পড়ে যায়। আমরাও একটা টাইম এরকমভাবে বসতাম সকাল থেকে ঘুম থেকে উঠে। তো এখনকার যুগে লেখাপড়া না করলে কোনো জিনিসে এগিয়ে যেতাম না। আগে যদি কম লেখাপড়া করলেও মানুষে চলতে পারে, মানে পেরেছে। এখনকার যুগে পারবে না, আর কম লেখাপড়াতে একদম এগিয়ে যেতে পারবে না। তো ওদেরকে খাইয়ে দিয়ে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ সকাল সকাল বৃষ্টি একদম শুরু হয়ে গিয়েছে। ভাবতে পারিনি যে এখন বৃষ্টি দেবে। সকালে ঠিকই ছিল ওয়েদারটা, বাট হঠাৎ এরকম বৃষ্টি নেমে পড়েছে, দেখতে পাচ্ছ। তো তোমার দাদাভাই কাজে যাবে বলছিল হঠাৎ। তো আমি বললাম এ তো বৃষ্টির মধ্যে কাজে যাবে, তোমার তো বাইরের কাজ তো বৃষ্টিতে হবে না, তুমি বানিয়ে রাখো, তারপর যদি পারি তো যাবো, না পারলে যাবো না। তো এখানে আমি ভাবছি কী দেবো, বাসি তরকারি ভাতও আছিল, তার জন্য ভাতটা আলু ফ্রাই করে দিয়ে দিয়েছি মেয়েকে, মানে দিয়ে দিচ্ছি, ভাতটা ফ্রাই করে দিয়ে দিব। আর এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ও কাজে যাবে না বলছে, আমি এমনি এমনি ভাতটা ভিজেছি, যাই হোক পরে খেয়ে নিব, সকালের টিফিন খাবারটা হয়ে যাবে। তো ও স্কুল থেকে এসে পড়েছে, আধাবেলা পরীক্ষা। তো আধাবেলা বলতে 12টা। দেখো তোমাদের সাথে এতটা কথা বলেছি, দেখো পরিচয় পর্বটাকে তোমাদের সাথে বলতেই ভুলে গিয়েছি। যাই হোক পরিচয় পর্বটাকে সেরে নিই। গুড মর্নিং অল মাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমি সোনালি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি জোরহাট থেকে বলছি। বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে। তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো ও স্কুল থেকে এসে পড়েছে, ব্যাগটা দেখতে পারছো অনেকটা ভিজা। তোমাদেরকে কিভাবে বলবো, মানে তোমরা যদি ধরতে পারতে না ব্যাগটা, তবে যে বলতে। সকাল সকাল ওরা বৃষ্টির মধ্যে চলে গিয়েছে, আমি রেনকোট ওকে পরিয়ে দিয়েছিলাম। তো এখন দেখি ব্যাগের মধ্যে একটা প্লাস্টিক এক্সট্রা দিয়ে দিয়েছি, বলছি যাক কারেন্ট চলে গেছে, দেখতে পাচ্ছ। এরকমই করে কারেন্টটা, যখন কাজকর্ম করবো তখন লাইনটা, মানে এরকম কারেন্টটা চলে যায়। তোকে দিয়ে দিয়েছি, বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছে প্যান্টটা, আর এটা ভেজাটাই মানে প্লাস্টিকে ভরে দিয়েছি। আমি ওকে বলেছিলাম আমি একটা প্লাস্টিক দিয়ে দিচ্ছি, যখন ওখানে যা পৌঁছাবি স্কুলে তখন এটা একটা ব্যাগে ঢুকিয়ে দিবি, কেন কি ব্যাগে যদি এমনি মানে বসিয়ে মানে ঢুকিয়ে দিস না, ব্যাগটা ভিজে যাবে। তা আমি এখানে ভাতটা বসিয়েছিলাম। তখন বাজে একটা, দুপুর একটা না দেড়টা বাজে, ঘড়ির কাঁটা দেখিনি। তখন ঠাকুরের মানে ভোগ দিয়েছিল, অন্ন ভোগ দিয়েছিল, আজকে দুধ ভাত করে দিয়েছিল। তো ভাতটা মানে দেওয়ালের ভাতটা নামিয়ে আমি এখানে গোপালের ভোগটা নামিয়ে নিয়েছি। বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ এখন কতটা সুন্দর করছে। এরকম সকালে করলে তো অনেকটা কাজ এগিয়ে যায়, সবে কাজে কর্মে যেতে পারে। এই কাজে কর্মে যাওয়ার টাইমের মধ্যে এরকম সময়তে বৃষ্টি নেমে বসে, দেখো কার না রাগ উঠে বলো তো। মানে আসামের কোনো ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, কখন বৃষ্টি এসে ভাতটা খেয়ে তোমাদের সাথে কথা বলছি, সন্ধ্যার সময় দেখা হবে আবার। মানুষের মন চেঞ্জ হয়ে যায়, এরকম ওয়েদার চেঞ্জ হয়ে যায়। তো আমার সব কাজকর্ম সেরে নিয়েছি। আমি দেখতে পাচ্ছি এখানে নেল পেনগুলো উঠাচ্ছিলাম, আগের ছিল তো উঠিয়ে দিচ্ছি, খারাপ হয়ে গেছে নখগুলা, তার জন্য উঠিয়ে। তো কিছুটা রিল শ্যুট করবো এখানে। গত বছরের রং ছিল, এগুলো এক্সপায়ার ডেট হয়ে গেছে, তথাপি মানে আমি করছি। কখনো কিনে আনি না, আমাদের ঘরে রং দোকানে আছে, আমি নিই নি, এখনো বিক্রি হয়নি, তো তার জন্য দোকান থেকে নিচ্ছি না। তা আমি এখান থেকে নিয়ে মানে জাস্ট একটু ট্রাই করবো। দুটো মানে ভিডিও করেছিলাম, তার জন্য মানে রিল বানিয়েছিলাম ইনস্টাগ্রামে, আর ইউটিউবে করি নি, কালকে করবো ইউটিউবে। তার জন্য অফ ক্যামেরাতে কিছুটা কাজ করে নিয়েছি। আর ওখানে সন্ধ্যা হয়ে গিয়েছে। এটা একটা দুটা, এটা একটা তিনটা, তারপর এটা একটা চারটা। এই চারটা কালার দিয়ে আমি ভিডিও করেছিলাম, বুঝতে পারছো বন্ধুরা। এই যে তোমাদেরকে হাঁসগুলো দেখিয়েছিলাম, সকালবেলা বৃষ্টিতে ভিজছিল, ওদেরকে তো জল দিয়ে দিলে ওদেরকে আর টেনশনই নেই একদম। ওদেরকে দেখতে পাচ্ছ, ও এসে পড়েছে, কি চিকচিক করছে, আমার সাথে কীভাবে তাকিয়ে আছে তোমাদেরকে দেখাচ্ছি, কীভাবে তাকিয়ে আছে। এত কিউট লাগছিল না সত্যি, একদম ছোট ছোট যখন ছিল না তখন দেখলেই বুঝতে তোমরা। তো পিসির দেখে দেখে হাসছিল, তো ওকে পড়তে বসিয়েছি, তখন বাজে 8টা না 8:30 বাজে। তো আমি বলছি তুই পড়, আমি তোকে কিছু একটা বানিয়ে দিচ্ছি। তো আমি এখানে এসে রান্না করে দেখি ম্যাগি শেষ হয়ে গেছে, কি বানাবো। তো ছাতু ছিল, অল্প পাতলা করে ওকে ছাতু বানিয়ে দিচ্ছি। 3 জনের লিগে 3 কাপ করে দিয়েছি মানে। তা আমি বেশি খাবো না, একটার থেকে 2জন খেয়ে নেবো, তোমার দাদাভাই আর আমি খেয়ে নেবো। তো এখানে ছেলেটাকে অল্প দিয়েছি, আমি অল্প নিয়েছি, তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি, আর মাকে অল্প দিয়ে দিয়েছি। দুটার থেকে মিলে ঢেলে দিচ্ছি। এখন যদি ওগুলো যদি খায় না, পেটটা ভরে যাবে। তো সকালবেলা তোমাদের সাথে রান্নাটা আমি শেয়ার করতে পারিনি, অফ ক্যামেরায় রান্না করেছিলাম, কিন্তু বৃষ্টি দিয়েছিল আর একদম ইচ্ছেই করছিল না, ঘরটা অন্ধকার ছিল, কারেন্ট চলে গেছে, তোমরা দেখতেই পেয়েছিলে। আমি কাজ করতে করতে কারেন্টটা চলে গিয়েছিল। তা আমি ভাবলাম দিনে তো শেয়ার করতে পাইনি বন্ধুদের সাথে রান্নাটা, তখন ডিম কারি করবো একটু, তো ওটা শেয়ার করে নিব। এখানে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, ডিমটা বয়েল বসিয়ে দিয়েছি।
ডিমটা বয়েল হতে তো অল্প কিছুটা তোমাদের সাথে কথা বলিনি। তো যে সমস্ত প্রথম থেকে আমার বন্ধুরা আমার সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওতে আসছো তোমরা, তো চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে কমেন্ট একটা করে দিও, তোমাদের পরিবারে গিয়ে আমি ভালোবাসা দিয়ে আসবো। তো আশা করি তোমার ভিডিওটা একটু অংশ ভালো লাগবে। তুমি চাইলে একটা মিষ্টি বন্ধু আমার পাশে থেকে দিও। তো এখানে আমি রসুনগুলো কুড়িয়ে নিচ্ছি, কুড়িয়ে নিয়ে পেঁয়াজগুলোও কুড়িয়ে নিব, কিন্তু এখন রাতে করে মশলা বাটতে যাব না। আর বাইরে এখন অল্প অল্প হালকা হালকা বৃষ্টি দিচ্ছে, যাই না গরম পড়ে গেছে, তথাপি মানে পট করে এরকম বৃষ্টি ওয়েদারটা হঠাৎ খারাপ করে দিচ্ছে। এই যে গরম ঠান্ডা, এখন তো অনেকের বেমার হবে। এখন বাতাস দিচ্ছে, হাওয়া দিচ্ছে, মানে বৃষ্টি দিচ্ছে, রোদ দিচ্ছে, এরকম এই বসন্তকাল, তো বসন্তকালে এই যে এই সময়টাতে যদি একটু নিজেকে বাঁচিয়ে চলতে পারো না, প্রচুর বেমার আজার থেকে তুমি একটু বাঁচবে। তো এখানে আমি টমেটোটা কেটে নিচ্ছি, মানে তো কী আর বটি দাও নেবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিই। আরও সবগুলো হয়ে গিয়েছে, আমি এখানে করে নেব। তোমাদেরকে বলেছিলাম না লেখাপড়ার কথা, সত্যি এখনকার যুগে যে আমি কত কাজ পেয়েছি জানো। একটু যদি লেখাপড়া করতাম না, এই যে কে করাবে, আর ছোটোবেলা থেকে মা বাবা হারিয়েছি, আর লেখাপড়া করার মতো মা বাবার দায়িত্ব না। আর আমাদের ভাইয়েরা কাজকর্ম করবে না, আমাকে লেখাপড়া করাবে। আমরা ছিলাম 9টা ভাই বোন, একটা বোন তো মরে গিয়েছে, 4টা ভাই আর 3টা বোন ছিলাম। তো সবগুলা কাজকর্ম লেগে গিয়েছে, আর তখন আর অত একটা মানে ছিল না, কারোর প্রতি কেউ গুরুত্ব ছিল না আরও। তার জন্য আরও লেখাপড়া ওরকম করতে পারিনি, যাই পড়েছি যথেষ্ট পড়েছি। তা আমি যেটা মানে কষ্টটা পার করেছি, আমি যে কোনো ছেলে মেয়ে যাতে না করুক আমার মতো। তো আমি ছেলেটাকে বলছি লেখাপড়া করবি বাবা, লেখাপড়া না করলে এগিয়ে যেতে পারবি না। তো যেটুকু হোক, তুমি হয়তো তুমি মেট্রিক পাসটা করো, সেকেন্ড ইয়ারেরটা ফার্স্ট ইয়ার অবধি লেখাপড়া করো, তুমি কলেজে তুমি যতটুকুই নাই পড়ো, পুরো গ্র্যাজুয়েশনে কমপ্লিট না করো, সেকেন্ড ইয়ার অবধি পড়লেও তোমার যথেষ্ট, আধা কাম হলেও তুমি কোনো একটা জিএসটির কাজকর্মে জিপে যেতে পারো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে। লেখাপড়া কম হয়েছে তো কী হয়েছে না, তো নিজের মধ্যে তো কিছু না কিছু গুণ থাকে, সব মেয়েদের মধ্যে কিছু না কিছু গুণ থাকে। তা আমার সেলাইপুরিতে কাজ মানে খুবই গুণ, মানে বুটিকের কাজকর্মতে আমি খুবই শৌখিন। তো বাট আমার এটাই দুঃখিত, মানে আমি কাজটা আমার ছাড়া হয়েছে ছেলেটার জন্য, কিন্তু পড়ার দিকে একদম মন দিচ্ছিল না তার জন্য। তো মা না থাকলে ঘরে তো ছেলে মেয়ে জানো কীরকম হয়ে যায়, এটা তোমাদেরকে বলতে হবে না, তোমরা তো নিশ্চয়ই জানো। তার জন্য আমার কাজটা ছাড়া হয়ে গেছে। তো আমি ভাবলাম ঘরে বসে বসে কী করবো, ইউটিউবের কাজটা শুরু করে দিই আমি। কেন কি আগেও ইউটিউবে কাজ করেছি, তার জন্য এগিয়ে যেতে পারিনি, কেন কি ইউটিউব ব্যামারের জন্য আমার কাজটা মানে সারা হয়ে গিয়েছে ইউটিউবের কাজটা। বাট তখন তো ভালো আছে, আগে তো কথা বলতে পারতাম না, তার জন্য। তো আমি বললাম ইউটিউবের কাজটা আবার শুরু করে দিই। তো ছেলে মেয়েকে এখন যদি ধ্যান যদি না দো, এতে ওদেরকেও ধ্যান দেওয়া হয়ে যাব, তো আমার ইউটিউবেও কাজ করা হয়ে যাবে, ঘরেরও কাজ করা হয়ে যাবে, সংসারটাও সামলানো হয়ে যাবে। তা তোমার দাদাভাই আগে যেরকম কাজে চলে যেতাম, খাওয়া দাওয়া রান্না করা তো অত একটা মানে ঠিক হতো না, কেন কি যা পারতাম তাই বানিয়ে ধুয়ে যেতাম, রাতে আবার এসে আবার বানাতাম, যেরকম তো খেয়ে শুয়ে পড়তাম। বাট এখন তো আর হচ্ছে না, এখন কিছু না কিছু ভালো মতন ওরা এনে দিলেও বানাতে পারছি। বলে না, টাকা থাকলে সব কিছু হয় না, মানুষ ওরকম লাগে, টাকা থাকলে সব কাম এগিয়ে যায় না, কাম করার মতন মানুষও লাগে। ওরকমের জিনিস থেকেও আমি কিছু করতে পারতাম না ঘরে, ওরকমের দশা হয়ে গেছিলো আমার সময়টাতে। তখন এরকম সময় গিয়েছে থেকেও মানে কিছু ভালো মতন মানে রাঁধতে পারিনি, খেতে পারিনি, যেরকম যেরকম রান্না করে চলে যেতাম, আর আমাকে কিছু বলতেও না, ওরা যাই বানাতাম তাই খেয়ে দিত আমাদের, মানে তোমাদের দাদা ভাই আর আমার মা কোনোদিনও বলেনি কে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অলরেডি তরকারিটা আমার হয়েও গিয়েছে, নামিয়ে ফেলবো এখন। ওখানে বাজে 9:30 বেজে গিয়েছে। দেখো অনেকটা কথা বলেছি তোমাদের সাথে। দিনের ডাল বানিয়েছিলাম, দিনের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এখন রাত্রের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। এখানে ডাল করেছি, ওখানে ডিম কারি করেছি, এখানে অল্প শুটকি মাছ ছিল, শুটকি মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে অল্প আলু দিয়ে তরকারি করে নিয়েছিলাম সকালবেলা। তো আজকের মধ্যে আমি ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, বাই বাই বন্ধুরা, গুড নাইট।